দাদা, আমি নিবেদিতা বলছিলাম বাংলাহান্ট থেকে। আগামীকাল থেকে রাজ্যে চালু হচ্ছে এসআইআর, আমাদের রাজ্যে এবং আরো 12টি রাজ্যে। কি বলবেন? না, আজকে যে সাংবাদিক সম্মেলন করে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে সময়সূচি জাতীয় নির্বাচন কমিশন দিয়েছেন এবং ব্যবস্থা যা বলেছেন, তাতে কয়েকটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে। যে সুখের বিষয় যেটা, সেটা হচ্ছে বিহারের ঘটনা থেকে তারা বেশ কিছু শিক্ষা নিয়েছে। যেরকম বিহারে প্রথমেই তারা বলেছিলেন যে রিভিশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষকে অনেকগুলো কাগজ দিতে হবে, সেই কাগজের লিস্ট 11-12টা কাগজের লিস্ট দিয়ে বলেছিলেন এটা দিতে হবে। এবার তারা বললেন যেটা 4ই নভেম্বর থেকে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যেটা হবে, সেক্ষেত্রে কোনো কাগজ লাগবে না। ইনামুরেশন ফর্ম ফিল আপ করার সময় শুধু তাদের ডিটেলস দিতে হবে। যদি যারা 2002-03 ভোটার লিস্টে নাম থাকবে না, তাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, কাকা কাকি বা কোনো তাদের পূর্বসূরির নাম থাকলে সেইগুলো দিলেই, অথেন্টিকেশন হয়ে গেলেই তাদের নাম অটোমেটিক্যালি উঠে যাবে। সেক্ষেত্রে কাগজ লাগবে না। এটা একটা বড় ডিভিয়েশন বিহার থেকে। দ্বিতীয়ত, যে ইন্ডিকেটিভ ডকুমেন্ট বলা হয়েছে 12টি না 11টি, তাতে তারা প্রথমেই আধারকে সংযুক্ত করেছেন, যেটা বিহারের সময় ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ মুহূর্তে সেটাকে যোগ করা হয়। সেটা এখন প্রথম থেকেই নেওয়া হবে। এবং তার সঙ্গে বলা হয়েছে রাজ্য বিশেষে যদি বিশেষ কোনো আইডেন্টিটি কার্ড থাকে সেটাকেও গ্রহণ করা হবে। তাহলে কি মনে করা যাচ্ছে যে নির্ভুল হবে বাংলার এসআইআর? না, নির্ভুল না। ইলেকশন কমিশন অনেকটা নিজেদের স্থান পরিবর্তন করেছেন। বিএলএ বুথ লেভেল এজেন্টদের সবিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। বলা হয়েছে 50টি করে তারা এক একজন বুথ লেভেল এজেন্ট 50টি ফর্ম পর্যন্ত জমা দিতে পারবে। এবং এক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলিকে এম্পাওয়ার করা হয়েছে, স্টেক হোল্ডারদের। এটাও একটুখানি তারা নড়ে এসছে। এবং আমাদের মনে হয় এই ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর এ পলিটিক্যাল পার্টি এখানে সব থেকে স্ট্রং তৃণমূল কংগ্রেস, যাদের সংগঠন বুথের প্রত্যেকটা কোনায় কোনায় আছে, তারা বুথ লেভেল এজেন্ট এবং বুথ লেভেল কর্মীদের সাহায্যে তারা শুধু মনিটর করতে পারবে প্রক্রিয়াটা, তাই নয়, তারা যে ভোটারদের নাম বাদ যাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করে প্রত্যেক বৈধ ভোটারের নাম তারা ঢোকাতেও পারবে, ইনক্লুড করতে পারবে। মুখ্য নির্বাচন কমিশনার তো একদম মেনশন করে বলেছেন পশ্চিমবঙ্গের কথা আলাদা করে, যে পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করবে, এটাই আশা রাখি। কি বলবেন? না, তা বলেননি, আশা রাখার কথা নয়। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের এই ব্যবস্থাপনায়, ইলেকশন কমিশনের ব্যবস্থাপনায় সরকার কখনো কোনো বাধা তৈরি করে সরকার করেন। রাজনৈতিক দল হিসেবে তৃণমূলের কথা যখন বলা হয়েছে, তখন তিনি বলেছেন রাজনৈতিক দলের মতাদর্শ অন্যরকম হতেই পারে এবং সে বিষয়ে আমি টিপ্পনি করব না। তবে আমরা আশা করি যে স্টেক হোল্ডার হিসেবে রাজনৈতিক দল এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এটাকে সাফল্যমণ্ডিত করবে। আমরাও তো চাই। প্রথম তো আমরাই বলেছিলাম যে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম, যিনি ইন্ডোর স্টেডিয়ামের মিটিং থেকে প্রকাশ্যে তুলে ধরেছিলেন যে কিভাবে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের ভোটাররা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে গেছে, সেটা তিনি প্রথম বলেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রেই তো তার ফলশ্রুতি হচ্ছে এসআইআর। এবং সেই সময় আমরাই তো বলেছিলাম যে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে। সুতরাং আমরা তো নির্ভুল ভোটার লিস্ট চাই। কিন্তু বিহারে তো দাদা দেখা গিয়েছে অনেকের নাম বাদ গেছিল এবং পরে সুপ্রিম কোর্টের ইয়েতে সেইগুলো সংযোজন হয়েছে। সেটা যদি বাংলার ক্ষেত্রেও হয়, আপনাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া থাকবে? না, সেক্ষেত্রে আমি তো বললাম প্রসেসটাকেই এরা অনেক পরিমার্জন করেছেন এবং বুঝতে পেরেছেন যে প্রত্যেকবার সুপ্রিম কোর্টে দৌড়নো তাদের প্রশ্নের সম্মুখীন হওয়া সমীচীন নয়।
তাই জন্যই তারা দেখুন যেভাবে আধার কার্ডকে গ্রহণ করে, আধার কার্ডকে বিহারে প্রথমেই গ্রহণ করলে সেখানে কন্ট্রোভার্সি বেশি হতো না, এবং সেখানে মানুষকে প্রথমেই সব কাগজ দাও, তোমার জন্মের বাবার জন্মের সার্টিফিকেট, জমি কেনার সার্টিফিকেট, এইসব বলে বিব্রত না করলেই হতো প্রথমেই। মানুষ ভয় পেয়ে যায়। শিক্ষিত অশিক্ষিত মানুষ আছে, গ্রামের মানুষ আছে, তারা এত বোঝে না। তাও আমি বলছি আমাদের দলের কর্মীদের একটা বিশেষ ভূমিকা থাকবে এই ব্যাপারে, কারণ আজকে ইলেকশন কমিশন যেটা বলেছেন আপনারা শুনেছেন, যে আপনারা অনলাইনে গিয়ে আমাদের ওয়েবসাইটের অমুক জায়গায় গিয়ে এখানে ক্লিক করলে ওখানে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার নাম আছে কিনা 2003-এর ভোটার লিস্টে। এখানেই তো আমার প্রশ্ন, ওখানে কেউ করেননি, কিন্তু আমাদের প্রশ্ন একটা গ্রামের মানুষ বা অশিক্ষিত যারা গ্রামের গৃহিণী লক্ষ্মীর ভান্ডার যারা পান, তারা কি এই প্রক্রিয়াটা করতে পারবেন? যে কম্পিউটার করে গিয়ে ওয়েবসাইটে গিয়ে খোঁজা, এটা কি সম্ভব? এটা কি একটা খুব রেশনাল কথা? সুতরাং এখানে তাদের সাহায্য চাই। আলটিমেটলি সেই সাহায্যটা তৃণমূল কংগ্রেস প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেবে এবং তারা এই প্রক্রিয়াতে মানুষের পাশে থাকবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।